ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ক্লাস। আজ আমরা শিখব সাবজেক্ট যদি হি, শি, ইট বা একজন থাকে, সাবজেক্ট যদি হি, শি, ইট বা একজন থাকে তাহলে 1-2 দিয়ে কিভাবে কোশ্চেন করতে হয়। ক্লিয়ার? সাবজেক্ট যদি হি, শি, ইট বা একজন থাকে তাহলে 1-2 দিয়ে কিভাবে কোশ্চেন করতে হয়। আমাদের প্রথমে জানতে হবে সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে বা অনেকজন থাকে তাহলে আমরা ডু দিয়ে কোশ্চেন করব, যেটা আমরা গত ক্লাসে শিখেছি। ক্লিয়ার? কিন্তু আজ আমরা শিখব সাবজেক্ট যদি হি, শি, ইট বা একজন থাকে তাহলে আমরা ডাজ দিয়ে কোশ্চেন করব। ডাজ সাবজেক্ট 1 to V1, এই স্ট্রাকচারটাকে মনে রাখতে হবে। আমার এই বইয়ের 61 নাম্বার স্ট্রাকচার। যারা এই বইটা অর্ডার করতে চাও আমার নিচে নাম্বার দেওয়া আছে, ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। ক্লিয়ার? তো আমরা গত ক্লাসে শিখেছিলাম তুমি কি ইংরেজিতে কথা বলতে চাও। 1-2 মানে চাওয়া। ক্লিয়ার? 1-2 মানে চাওয়া। তুমি কি ইংরেজিতে কথা বলতে চাও, তাহলে তুমি কি ইংরেজিতে কথা বলতে চাও সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে বা অনেকজন থাকলে তাহলে ডু হবে। তাহলে প্রথমে ডু আসবে, তারপর সাবজেক্ট। তাহলে ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে চাও। কিন্তু আর যদি আমরা বলি সে কি ইংরেজিতে কথা বলতে চায়। ক্লিয়ার? সে কি ইংরেজিতে কথা বলতে চায়, তখন স্ট্রাকচারটা কি হবে? তখন স্ট্রাকচারটা হবে ডাজ সাবজেক্ট 1 to V1। তো একটা এক্সাম্পল দিলে এইটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এটা একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে সে কি ইংরেজিতে কথা বলতে চায়। ডাজ। ডাজটা কেন বসালাম? সাবজেক্ট হি, শি, ইট, তাহলে সে মানে একজন, তাহলে হি, শি, ইট, তাহলে ডাজ হি want to ডাজ হি ওয়ান্ট টু, এই পর্যন্ত কমপ্লিট হলো। ডাজ বসালাম, সাবজেক্ট হির কারণে ডাজ, তাহলে ডাজ হি ওয়ান্ট টু, তাহলে ডাজ হি ওয়ান্ট টু স্পিক, SPEAK, ডাজ হি ওয়ান্ট টু স্পিক ইন, ডাজ হি ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। ক্লিয়ার? জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ডাজ হি ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, সে কি ইংরেজিতে কথা বলতে চায়। ক্লিয়ার? প্রশ্ন করছো ডাজ হি ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, সে কি ইংরেজিতে কথা বলতে চায়। এবার এটা উত্তর করব পজিটিভ উইথ নেগেটিভ। পজিটিভ করলে কি হবে, নেগেটিভ করলে কি হবে। ইয়েস, যদি বলো হ্যাঁ সে ইংরেজিতে কথা বলতে চায়, যদি বলো হ্যাঁ সে ইংরেজিতে কথা বলতে চায় তাহলে হবে ইয়েস, হিটা এখানে এসে যাবে হি। এবার একটু গন্ডগোল আছে, থার্ড পারসন যখন হয় তখন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হয়। ক্লিয়ার? আমার এই ভিডিওটা যারা দেখোনি তারা এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো যে ডাজ সাবজেক্ট 1-2 থাকলে, সরি সাবজেক্ট হি, শি, ইট থাকলে 1-2 হয় না, ওয়ান্টস টু হয়। কিন্তু প্রশ্ন করার সময় একবার যদি কোনো সেন্টেন্সে ডাজ বসে যায় তখন আর ওয়ান্টস টু হয় না, 1-2 হয়। এই ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, এই ডাউটটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আমার ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো যে ওয়ান্টস টু কোথায় বসে, 1-2 কোথায় বসে। ক্লিয়ার? তো আজ আমরা এটা কমপ্লিট করি যে ডাজ হি ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, সে কি ইংরেজিতে কথা বলতে চায়। যদি পজিটিভ বলি হ্যাঁ সে কথা বলতে চায়, তাহলে ইয়েস হি ওয়ান্টস টু, WAN wants, WANTS, wants to speak in English. ক্লিয়ার? তাহলে ডাজ হি ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, সে কি ইংরেজিতে কথা বলতে চায়। ইয়েস, যদি হ্যাঁ বলো ইয়েস হি ওয়ান্টস টু স্পিক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে চায়। এবার যদি বলো না সে ইংরেজিতে কথা বলতে চায় না, তখন নো, হি ডাজ নট। এবার যখন ডাজ নট, একই সেন্টেন্সে যখন একবার ডাজ, কোনো সেন্টেন্সে যদি একবার ডাজ থাকে
একবার কোনোভাবে ডাজ নট থাকে তাহলে তখন আর ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে না। ক্লিয়ার? এখানে ডাজ নট একবার যেহেতু বসে গেছে তাহলে এখানে ভার্বের মেন ফর্ম হবে, ভার্বের মেন ফর্ম ওয়ান্ট টু। ক্লিয়ার? এখানে এই পর্যন্ত বুঝতে পেরেছো? হি ডাজ নট, নটের পরে সবসময় ভার্বের মেন ফর্ম হয়, অলওয়েজ মনে রাখবে নটের পরে সবসময় ভার্বের মেন ফর্ম হয়। তাহলে ওয়ান্ট হচ্ছে ভার্বের মেন ফর্ম, এই ওয়ান্ট। তাহলে ডাজ হি ডাজ নট ওয়ান্ট টু স্পিক, এস পি ই এ কে। ক্লিয়ার? ডাজ হি, সরি, হি ডাজ নট ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, ইংলিশ। ক্লিয়ার? তাহলে ডাজ হি ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, সে কি ইংরেজিতে কথা বলতে চায়? ইয়েস। শি ওয়ান্টস টু স্পিক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে চায়। নো, হি ডাজ নট ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে চায় না। ক্লিয়ার? আশা করি পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। এখানে একটু ডাউট থেকে যাবে, এটা ভার্বের 5 নম্বর ফর্ম। এখানে একটু ডাউট থেকে যাবে, সেটা হচ্ছে সাবজেক্ট যদি হি শি ইট হয় তারপরে ভার্ব থাকলে এস বা ইয়েস করতে হয়। ক্লিয়ার? ডাজ হি ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, সে কি ইংরেজিতে কথা বলতে চায়? ইয়েস। শি ওয়ান্টস টু স্পিক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে চায়। নো, হি ডাজ নট ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে চায় না। ক্লিয়ার? আর একটা দুটো এক্সাম্পল দিলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এটা এই যে ডাউটটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেব আজকে, যে সাবজেক্ট যদি হি শি ইট থাকে তাহলে কিভাবে ওয়ান টু দিয়ে কোশ্চেন করতে হয়। সে কি মাছ খেতে, সে কি মাছ খেতে চায়, সে কি মাছ খেতে চায়। ডাজ হি ওয়ান্ট টু ইট ফিশ, তাহলে ডাজ হি ওয়ান্ট টু ইট ফিশ। ক্লিয়ার? ডাজ হি ওয়ান্ট টু ইট ফিশ, সে কি মাছ খেতে চায়। ডাজ হি ওয়ান্ট টু ইট ফিশ, ওয়ান্ট টু মানে চাওয়া, তাহলে ডাজ হি ওয়ান্ট টু ইট ফিশ, সে কি মাছ খেতে চায়। পজিটিভ উইথ নেগেটিভ, ঠিক আছে? যদি পজিটিভ করি, সাবজেক্ট যেহেতু হি আছে তাহলে প্রথমে হি এসে, সরি, প্রথমে আসবে ইয়েস। যদি পজিটিভ উত্তর করি তাহলে ইয়েস, ইয়েস হি ওয়ান্ট। এবার সাবজেক্ট যদি হি শি ইট বা একজন থাকে তারপর ভাব থাকলে এস বা ইয়েস করতে হয়, তাহলে হি এখানে ওয়ান্ট হবে, নো, এখানে ওয়ান্টস হবে। ক্লিয়ার? তাহলে ইয়েস হি ওয়ান্টস টু। ক্লিয়ার? এইবার ইট ফিশ, ইট ফিশ। ক্লিয়ার? তাহলে ডাজ হি ওয়ান্ট টু ইট ফিশ, সে কি মাছ খেতে চায়। ডাজ হি ওয়ান্ট টু ইট ফিশ, সে কি মাছ খেতে চায়। ইয়েস, হি ওয়ান্টস টু ইট ফিশ, সে মাছ খেতে চায়। নো, সে মাছ খেতে চায় না। একদম ক্লিয়ার? নো, হি ডাজ নট ওয়ান্ট, এখানে কিন্তু ওয়ান্টস হবে না, এখানে হবে ওয়ান্ট। ডাজ হি ওয়ান্ট টু ইট ফিশ। ক্লিয়ার? ডাজ হি ওয়ান্ট টু ইট ফিশ, সে কি মাছ খেতে চায়। ইয়েস, হি ওয়ান্টস টু ইট ফিশ, সে মাছ খেতে চায়। নো, হি ডাজ নট ওয়ান্ট টু ইট ফিশ, সে মাছ খেতে চায় না। ক্লিয়ার? ডাজ হি ওয়ান্ট টু প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলতে চায়। ডাজ হি ওয়ান্ট টু প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলতে চায়। ইয়েস, হি ওয়ান্টস টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে চায়। নো, হি ডাজ নট ওয়ান্ট টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে চায় না। ক্লিয়ার? আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আর একটা এক্সাম্পল দিলে সম্পূর্ণটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, যে আমার মা কি রান্না করতে চায়, তাহলে আমার মা ডাজ, ঠিক আছে, ডাজ মাই মাদার, does my mother want to cook. Clear? Does my mother want to cook? My mother, মা একজন, তো মা একজন হলে ডাজ দিয়ে কোশ্চেন করতে হয়। Does my mother want to cook? আমার মা কি রান্না করতে চায়। Yes, যদি yes, positive with negative, yes, my mother
এখানে হবে ওয়ান্স। কেন ওয়ান্স হলো? সাবজেক্টটা হি শি ইট বা একজন হলে মা একজন, তারপর ভার্ব থাকলে এস করতে হবে, এস বাই এস। তাহলে ইয়েস মাই মাদার ওয়ান্টস টু কুক। তাহলে ডাজ মাই মাদার ওয়ান্ট টু কুক, আমার মা কি রান্না করতে চায়? ইয়েস মাই মাদার ওয়ান্টস টু কুক, আমার মা রান্না করতে চায়। নো, আমার মা রান্না করতে চায় না। তাহলে মাই মাদার ডাজ নট ওয়ান্ট টু কুক। ক্লিয়ার? তাহলে ডাজ মাই মাদার ওয়ান্ট টু কুক, আমার মা কি রান্না করতে চায়? ইয়েস মাই মাদার ওয়ান্টস টু কুক, আমার মা রান্না করতে চায়। নো, মাই মাদার ডাজ নট ওয়ান্ট টু কুক, আমার মা রান্না করতে চায় না। আশা করি এই সাবজেক্ট হি শি ইট এর কারণটা যে কি, পেঁচালোটা ক্লিয়ার হয়ে গেছে। আমি প্রত্যেকটা একদম সাবজেক্ট ওয়াইজ করাচ্ছি। যে সাবজেক্ট আই উই ইউ দে বা অনেকজন থাকলে ডু হয়, ওটা আগের ক্লাসে করিয়েছি। আজকে শেখাচ্ছি সাবজেক্ট যদি হি শি ইট বা একজন থাকে তাহলে কি হবে। একই দিনে যদি ডু আর ডাসটা কমপ্লিট করে মিশিয়ে দিই বুঝতে অসুবিধা হবে। ক্লিয়ার? যারা শিখছো তাদেরকে শেখানোর জন্য আলাদা আলাদা পার্ট করে দিলাম। ইজি, খুব ইজিভাবে শিখে নিতে পারবে যে কিভাবে সাবজেক্ট কি থাকলে ডাস বসে, সাবজেক্ট কি থাকলে ডু বসে। এটা মাথায় রাখতে হবে, সব সময় মনে রাখতে হবে, তাহলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার। আর যার যে ক্লাসটা দরকার ভিডিওর নিচে কমেন্ট করবে, অটোমেটিক্যালি সেই ক্লাসটার আপডেট পেয়ে যাবে। ক্লিয়ার? চেষ্টা করব দেওয়ার। আর একটা এক্সাম্পল দিলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, একদম সম্পূর্ণটা ক্লিয়ার করে দেবো আজকে। যে একদম সহজভাবে বলি, সে কি আসতে চায়, সে কি আসতে চায়, তাহলে ডাজ হি ওয়ান্ট টু কাম। ডাজ হি ওয়ান্ট টু কাম, সে কি আসতে চায়। ক্লিয়ার? ডাজ হি ওয়ান্ট টু কাম, সে কি আসতে চায়, প্রশ্ন করছো। ডাজ হি ওয়ান্ট টু কাম, সে কি আসতে চায়, পজিটিভ, ইয়েস হি ওয়ান্টস টু কাম। ডাজ হি ওয়ান্ট টু কাম, সে কি আসতে চায়, ইয়েস হি ওয়ান্টস টু কাম, সে আসতে চায় না, সে আসতে চায় না। নো, হি ডাজ নট want to come. Clear? Does he want to come? সে কি আসতে চায়? Yes, he wants to come. সে আসতে চায়। No, he does not want to come. সে আসতে চায়। ক্লিয়ার? এখানে এটা মনে রাখতে হবে, পজিটিভ যখন উত্তর করবে তখন সাবজেক্ট যদি হি শি ইট হয় তারপরে ভার্ব থাকলে এস বা ইয়েস করতে হবে। ক্লিয়ার? ডাজ হি ওয়ান্ট টু কাম, সে কি আসতে চায়? ইয়েস হি ওয়ান্টস টু কাম, সে আসতে চায়। নো, হি ডাজ নট ওয়ান্ট টু কাম, সে আসতে চায় না। ডাজ হি ওয়ান্ট টু প্লে, সে কি খেলতে চায়? ইয়েস শি ওয়ান্টস টু প্লে, সে খেলতে চায়। নো, হি ডাজ নট ওয়ান্ট টু প্লে, সে খেলতে চায় না। ঠোঁট দিয়ে কোথায় এস হবে কোথায় এস হবে না অটোমেটিক বার করতে হবে। কোথায় ভার্বের 5 নম্বর ফর্ম বসবে, এটা কিন্তু ভার্বের 5 নম্বর ফর্ম, এটা কিন্তু ভার্বের 5 নম্বর ফর্ম, এটা কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম। ক্লিয়ার? এখানে 5, এখানে 1। এইখানটা একটু প্যাচালো আছে, এই প্যাচালোটা ক্লিয়ার হয়ে গেলে স্পোকেন ইংলিশ শিখতে কোনো গন্ডগোল নেই। এখানে একটু গন্ডগোল আছে। ক্লিয়ার? দুটো একটা এক্সাম্পল দিই, আমি আশা করি ক্লিয়ার করতে পারবে। যে রাহুল কি ফুটবল খেলতে পছন্দ করে, তাই আমি কি বললাম, রাহুল কি ফুটবল খেলতে পছন্দ করে। একদম ভালো করে বোঝো, রাহুল একজন, তাহলে রাহুল যদি একজন হয় তাহলে হি শি ইট বা একজন থাকলে ডাজ দিয়ে কোশ্চেন করতে হয়, তাহলে ডাজ রাহুল। ক্লিয়ার? তারপর 1 2 তারপর ভার্বের মেন ফর্ম প্লে। তাহলে ডাজ রাহুল ওয়ান্ট টু প্লে ক্রিকেট, রাহুল কি ক্রিকেট খেলতে চায়। ডাজ রাহুল ওয়ান্ট টু প্লে ক্রিকেট, রাহুল কি ক্রিকেট খেলতে চায়। ইয়েস রাহুল ওয়ান্টস টু, এখানে কিন্তু ভার্বের 5, তারপর সাবজেক্ট হবে, তারপর ওয়ান্টস। ঠিক আছে? রাহুল ওয়ান্টস টু প্লে ক্রিকেট, ইয়েস রাহুল ওয়ান্টস টু প্লে ক্রিকেট, রাহুল ক্রিকেট খেলতে চায়। নো, রাহুল ডাজ নট ওয়ান্ট টু প্লে ক্রিকেট, রাহুল ক্রিকেট খেলতে চায় না। ক্লিয়ার? একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, পুরোটা ক্লিয়ার হয়ে যাবে যদি মন থেকে প্র্যাকটিস করো, মন থেকে সব ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমি সাবজেক্ট ওয়াইজ ক্লাস করাচ্ছি, যে ডু কোথায় বসবে, ডাস কোথায় বসবে, সাবজেক্ট ওয়াইজ আমি তো ক্লাস করাচ্ছি। যারা স্পোকেন ইংলিশ শিখতে খুব আগ্রহী
আমি আশা করব খুব সহজে তারা স্পোকেন ইংলিশ শিখতে পারবে। আরও যারা বেশি বেশি স্ট্রাকচার জানতে চাও, 6 মাস থেকে 1 বছরের মধ্যে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে চাও, তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, আমার নিজেরই লেখা বই এই বইটা। স্পোকেন ইংলিশ শিখতে যা যা প্রয়োজন তুমি এই বইটাতে সব কিছুই পাবে। গ্রামারের ভিত শক্ত করবে তোমার এই বইটা। সব থেকে বেশি বেশি গ্রামার তোমাকে শেখাবে এই বইটা, তোমাকে সব থেকে বেশি গ্রামার শেখাবে। ক্লিয়ার? আর যারা গ্রামার জানে তারা যে কোনো জায়গায় গিয়ে ইংলিশে কথা বলতে পারবে, কেউ তাদেরকে আটকাতে পারবে না। আমি আশা ইংলিশে কথা বলতে পারবে, কেউ তাদেরকে আটকাতে পারবে না, আমি আশাবাদী। তো যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। তো এবার এক্সাম্পল, আর দুটো এক্সাম্পল দিই। সে কি গাড়ি চালাতে পছন্দ করে? সে কি গাড়ি চালাতে পছন্দ করে? তাহলে ডাজ শি ওয়ান্ট টু ড্রাইভ? ডাজ শি ওয়ান্ট টু ড্রাইভ, সরি পছন্দ করে না, আমরা চাই, আমরা আজকে চাই দিয়ে ক্লাস করাচ্ছি। তাহলে ডাজ শি ওয়ান্ট টু রাইড? সে কি গাড়ি চালাতে চায়? ডাজ শি ওয়ান্ট টু রাইড? সে কি গাড়ি চালাতে চায়? ইয়েস, শি ওয়ান্টস টু রাইড। নো, শি ডাজ নট ওয়ান্ট টু রাইড। ক্লিয়ার? এখানে কিন্তু আবার আমি যখন ডাজ নটের পর বলছি, এখানে কিন্তু ওয়ান্টস টু বেরোচ্ছে না, ওয়ান্ট বেরোচ্ছে। খেয়াল করো, ওয়ান্ট, এখানে কিন্তু ওয়ান্টস বেরোচ্ছে না, ওয়ান্টস বেরোচ্ছে কিন্তু এইখানটায়। এটা মনে রাখতে হবে, ওয়ান্ট কিন্তু এইখানটায় বেরোচ্ছে, ওয়ান্টস কিন্তু এইখানটায় বেরোচ্ছে। ভালো করে খেয়াল করো যে সে কি খেতে চায়? ডাজ হি ওয়ান্ট টু ইট? ক্লিয়ার? ইয়েস, হি ওয়ান্টস টু ইট, সে খেতে চায়। নো, হি ডাজ নট ওয়ান্ট টু ইট, সে খেতে চায় না। ডাজ হি ওয়ান্ট টু প্লে? ইয়েস, হি ওয়ান্টস টু প্লে। নো, হি ডাজ নট ওয়ান্ট টু প্লে। ডাজ হি ওয়ান্ট টু কুক? ইয়েস, হি ওয়ান্টস টু কুক। নো, হি ডাজ নট ওয়ান্ট টু কুক। ডাজ হি ওয়ান্ট টু বাই? ইয়েস, হি ওয়ান্টস টু বাই। নো, হি ডাজ নট ওয়ান্ট টু বাই। ক্লিয়ার? ডাজ হি ওয়ান্ট টু নো? সে কি জানতে চায়? ইয়েস, শি ওয়ান্টস টু নো, সে জানতে চায়। নো, হি ডাজ নট ওয়ান্ট টু নো, সে জানতে চায় না। ক্লিয়ার? আরও যারা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে চাও, তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, এরকম স্ট্রাকচার। আমার আরও একটা বই আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে সেই বইটাতে। সে বইটা লেখা পুরোটা কমপ্লিট, প্রেসে কাজ চলছে, বইটা খুব ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি চলে আসবে। এটা হচ্ছে প্রথম যারা ইংলিশ শেখা শুরু করছো তাদের জন্য এই বইটা বেটার। তারপরে আর একটা বই আসবে। ক্লিয়ার? তো আমি চাই আমার দেশের সবাই ইংরেজিতে কথা বলুক, সবাই সবাই ইংরেজিতে কথা বলুক, এটা আমার ইচ্ছা। আমার দেশে একদিন কেউ থাকবে না যে ইংরেজিতে কথা বলতে পারবে না। এখন তো চারিদিকে কিন্ডারগার্টেন স্কুল হয়ে গেছে, ছোটোবেলা থেকে বেসিক ইংলিশ শিখছে, দারুণ করে ইংরেজিতে কথা বলতে পারে। আমি চাই সবাই সবাই ইংরেজিতে কথা বলুক। ক্লিয়ার? গ্রামারটা জানুক, ইংলিশটা কি, কারণ ইংলিশ কদর ছিল, আছে, থাকবে, কন্টিনিউ। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশটা দরকার। আমরা ইংলিশ শিখতে চাই না, কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে চাই। আমাদের একটা খারাপ হ্যাবিট হচ্ছে, আমরা ইংরেজি শিখতে চাই না, কিন্তু আমরা একটু মনে মনে ইচ্ছা হয় যে আমি একটু ইংরেজিতে কথা বলবো। কিন্তু ইংরেজিতে কথা বলতে গেলে আগে তোমাকে ইংরেজিতে শিখতে হবে, ইংরেজিটা শিখতে হবে যে ইংরেজিটা কী, তারপর তুমি অনায়াসে স্পিক করতে পারবে। ক্লিয়ার? সাউন্ডটা, প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ার করতে হবে, যে সঠিক উচ্চারণ করতে হবে, তবেই তো তোমার স্ট্রং আছো ইংরেজিতে। ক্লিয়ার? তো আর একটা এক্সাম্পল দেবো, ক্লিয়ার হয়ে যাবে। ডাজ হি ওয়ান্ট টু কুক? সে কি রান্না করতে চায়? ইয়েস, শি ওয়ান্টস টু কুক, সে রান্না করতে চায়। নো, শি ডাজ নট ওয়ান্ট টু কুক। তোমাদের কাজ মন দিয়ে প্র্যাকটিস করা, এভরিডে মন দিয়ে প্র্যাকটিস করো, দেখবে একদিন ইংরেজিতে কথা বলতে পারছো। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে।